বাস্তবতা হলো গত ২০-২৫ বছরে মাঝারি খাতের কারো সাহসই হয় নাই ওখানে নমিনেশন তোলার বা নির্বাচন করা। বিগত দিনগুলিতে আমাদের এখানে যে একটা প্রভুত্ববাদ ছিল, কম দুর্বল চেম্বার অথবা অ্যাসোসিয়েশন থেকে এখান থেকে প্রেসিডেন্ট হতেন, বিকজ উনি ওহি নাজিল হইতো ওনার উপরে, উনি হয়ে যেতেন। আমাদের এই ফেডারেশনে গত ৩০ বছরে ধরেন এসএমই খাত থেকে লোকজন উপেক্ষিত ছিল, এমনকি বোর্ডের ভিতরেও, বিকজ ওই যে ব্যারিয়ারটা ছিল ওই জায়গায় যে কেউ চাইলেও এখানে নির্বাচন করতে পারতো না। ক্ষুদ্র এবং মাঝারি খাতের লোকজন এখানে দীর্ঘদিন অবহেলিত ছিল। আমি নিজেই মাঝারি খাতের একজন লোক। আমি এবার ধরেন যে আমাকে পরিষদ থেকে আমাকে মনোনীত করা হয়েছে নির্বাচন করার জন্য, আমি প্রেসিডেন্ট নির্বাচন করব। বাস্তবতা হলো গত ২০-২৫ বছরে মাঝারি খাতের কারো সাহসই হয় নাই ওখানে নমিনেশন তোলার বা নির্বাচন করা। সামনের দিনগুলিতে এসএমই খাতের আমাদের অনেক বন্ধুবান্ধব এসএমই খাতের যারা দীর্ঘদিন নির্বাচন করার সাহস পেতেন না এখানে, এখন ওনারা এগিয়ে আসবেন। আমরা নিশ্চয়ই এসএমই খাতের জন্য ভালো কিছু করতে পারবো আশা করি। আমার নিজের খাত হলো জ্বালানি এবং বিদ্যুৎ খাতে। আমি দীর্ঘদিন পিডিবিতে পরিচালক হিসাবে কাজ করেছি, এফবিসিআই থেকে নমিনেটেড অবস্থায় আনিস ভাই সময়ে। আমি দীর্ঘদিন পেট্রোবাংলাতেও আমি পরিচালক হিসাবে কাজ করেছি। সুতরাং জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনগুলিতে আমাদের এখানে যে একটা প্রভুত্ববাদ ছিল, প্রভুত্ববাদ হলো কোনো এক উচ্চ আসনে বসে কোনো একজন নিয়ন্ত্রণ করতেন যে অমুক প্রেসিডেন্ট হবেন, এবং তাকে প্রেসিডেন্ট করার জন্য ইঞ্জিনিয়ারিং করা হতো ইলেকশন, এবং সেইভাবেই জনপ্রিয়তা নেই, যোগ্যতা নেই, অথবা অপেক্ষাকৃত কম মূল্যবান, অপেক্ষাকৃত কম দুর্বল চেম্বার অথবা অ্যাসোসিয়েশন থেকে এখান থেকে প্রেসিডেন্ট হতেন, বিকজ উনি ওহি নাজিল হইতো ওনার উপরে, উনি হয়ে যেতেন। এই ব্যবস্থাটাকে এখানে রহিত করা হয়েছে। এখন প্রেসিডেন্টকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। শুধু প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরও 2 জন ভাইস প্রেসিডেন্ট আছেন। এই 4 জনকেই চেম্বার এবং অ্যাসোসিয়েশনের উভয় গ্রুপের সাধারণ পরিষদের ভোটে নির্বাচিত হয়ে ওনাদেরকে আসতে হবে। আপনারা জানেন নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে আরও 1 সপ্তাহ আগে, এবং গতকালকে নির্বাচন বোর্ড এফবিসিসিআই নির্বাচন 2025-2027 নির্বাচনী তফসিল ঘোষণা করেন। বোর্ড গঠন হওয়ার পরে আমাদের কিছু ব্যবসায়ীদের থেকে দাবি উঠে যে চাঁদাটা কমানো হয়েছে। এখানে একটা জিনিস বলা দরকার, আমাদের চাঁদাগুলি অনেক আগের করা। যেমন আমাদের এফবিসিসিআই যে বিধিতে চলতো সেটা হলো 1994 বিধি, এখন 2025 সাল, সুতরাং চাঁদা বাড়বেই। তো চাঁদাটা অস্বাভাবিক বেশি হয়ে গিয়েছিল। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় এবং আমাদের প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে এটা কমানোর ব্যবস্থা নিয়েছি। বাকি যে আরেকটা সমস্যা ব্যবসায়ীরা ইদানিং কমপ্লেন করছেন, সেটা হলো ডিবিসি অডিট বলা হয়। এই ডিবিসি অডিটের জটিলতায় একটু সময় লাগে অডিট করতে। এইটা সহজীকরণের ইতিমধ্যেই আমরা একটা ব্যবস্থা নিয়েছি। আজকেও আমাদের জয়েন্ট স্টক এটা নিয়ে মিটিং আছে, আমরা কাজ করছি। আশা করি আগামী 1 সপ্তাহের ভিতরে ডিবিসি অডিটের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে।